5 কোটি টাকা ব্যয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হলো শনিবার। শিলচরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নে 10 কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রথম পর্যায়ের 5 কোটি টাকার কাজের সূচনা করা হয়। শিলচরের অতিরিক্ত জেলাশাসক ইউরাজ বড় ঠাকুর রিমোট টিপে জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোর উন্নয়নে 5 কোটি টাকার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত জানান, আসাম সরকারের বরাদ্দ অর্থে আগামীতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পূর্ণাঙ্গ রূপ পাবে। শনিবার প্রথম পর্যায়ে 5 কোটি টাকার কাজের শিলান্যাস হওয়ায় শিলচর ডিএস এর কর্মকর্তারা স্থানীয় বিধায়ক সহ আসাম সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যখন ক্যাবিনেট মিটিংয়ের সময়, তখন উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিএসএ স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছিলেন 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকার 5 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু হলো আজকে। তো আজকে যে কাজ শুরু হলো, আমরা অতি আনন্দিত এই কারণে যে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই টাকা দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়ামটা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে আমরা আশা করছি। এবং খেলাধুলার উন্নয়নে আমরা যেভাবে সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলা প্রসারের জন্য নিজেকে জড়িয়ে রেখেছেন, কিছুদিন আগেই আপনারা দেখেছেন খেল মহারণ করলেন এবং সারা স্টেটে আসামের পুরো জায়গায় কোনায় কোনায় জিপি লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি 5টা ডিসিপ্লিনে এত সুন্দর খেলা হয়েছে এবং সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে আমাদের আশা। এবং আমরা জেলা ক্রীড়া সংস্থাও সেই কাজেই ব্রতী রয়েছি। আমরা মনে করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং এইখানের জনপ্রতিনিধি আমাদের মাননীয় বিধায়ক যেভাবে কর্মতৎপর এবং আমাদের এই ফান্ডটা রিলিজ করার জন্য ওনারা যেভাবে সচেষ্ট ছিলেন, আমি সবাইকে আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব যে ক্রীড়ার উন্নয়নে ওরা আরও এগিয়ে আসবেন এবং এই স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেতে আরও অনেক অনুদানের প্রয়োজন রয়েছে। আমরা আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন করব আমাদের এই স্টেডিয়ামটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। আমি এইটুকু বলেই আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুশির দিন, আমরা এইমাত্র এটা কাজে শুরু হবে, আজকে থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। কাজেই আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এটা শেষ করে বাকি যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের 5 কোটি টাকা রয়েছে সেটাও আমরা পেয়ে যাব। এটা শেষ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেই আমরা বাকি টাকাটুকু পেয়ে যাব এই আশা রাখছি। ধন্যবাদ। আজকে বিশেষ কাজে উনি কলকাতা চলে গেছেন, তো উনি আমাদের এখানে স্পেশাল ইনভাইটি ছিলেন, বিশেষ আমন্ত্রিত হিসাবে। কিন্তু যেহেতু উনি অনুপস্থিত, উনি আমাকে বলে গেছেন যে একটা শুভেচ্ছা ওনার তরফ থেকে রইল, এই কাজটা সুন্দরভাবে সুস্থ হবে বা আগামীতে আরও ফান্ড আনার ব্যাপারে উনিও সচেষ্ট হবেন। এই ব্যাপারটা আমাকে আপনাদের জানানোর জন্য উনি আমাকে বলে গেছেন। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ।